মকর সংক্রান্তির দিন লুট দিতে যায় সেরা আমার লগে এমনই ভাবে ভাবছি না এত পরিমাণে ঝগড়া এত পরিমাণে ধাক্কাধুক্কি লাগছে যে সব বেড়াচেরা লাগিয়ে গেছে গা। আর একটা নতুন ব্যাট মাত্র কিনছিলাম এত দাম দিয়ে সেরা প্রথম বলের পরে এটা ফাইটটা একদম ভেঙে শেষ হয়ে গেছে গা। মোটা মামা আমারে 10 মিনিট করে সেরা কোনো না 100 কিলোমিটার দূরে লয়ে গেছে গা। কিতা নিয়ে সেরা আমরা তো সিরিয়াস সবাই মিলে সেরা আমার ঘরে মনে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করতেছিলাম। গাড়ি নিয়ে সেরা আমরা কই বেরোছিলাম গা ঘুরতে। ইডি জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব দেখতে হইব। পুরোটা ভিডিও লাস্ট অব দেখো মজা পাবা একদম সেরা ব্লগ স্কিপ করবে না একদমই। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব, সবাই সকালবেলা হয়েছিল গা ভাই, আমি ঘুমাইতেছিলাম আর আমার ঘুম ডিস্টার্ব করতে নাই বছর খাদাক ভাই। তোমরা দেখতে পারতো আমার বিছনা পুরা এলট মেলট হয়েছিল, কারণ আমি লিটারালি জাস্ট ঘুম থেকে উঠছি, তাও উঠছি কেমনে আমার উড়াইছে। আর এখানে বয়ে গেছিলাম চাটা খাইতে, আর আমি ব্রাশ টাশ করছি, হে এখানে আসিল। আর এখানে বয়ে গেছিলাম পিঠা খাইতে, যেহেতু আজকে মকর সংক্রান্তি, তো আজকে সবার বাড়িতে পিঠা টিঠা হয়। তো এখানে সবাই বাড়িতে আমি আজকে মানে বাড়ির মধ্যে পিঠা করছিল, তো খাতক ভাই আছে, তো খাতক ভাইয়েরও একটু পিঠা দিল, চাটা দিল। আর এখানে জিমি এরকম ভাবে দেখতে আসলো, মানে হের কথা হয়েছে কিতা খাওয়ান দিছে হের আগে দেখতে হে আগে এক্সামিন করবো ভালো হয়েছে নি কিতা হয়েছে নি কিতা হয়েছে। তো এখানে আমরা যাওই খাই, হেরে দিয়ে সেরই খাই, মানে যাওই ফাইজলাম রেজলামি করি না গেলে, কারণ হ্যাঁ কিন্তু আমরা অনেকটা বেশি ক্লোজ। আর এখানে যে ফুলটুসি ভাই খাতক ভাই বই রয়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু জিমিরে ভয় পায়, কিন্তু তারপর আদরও কিন্তু সে লেভেলের আদর করে, সবাই মিলে সে আদর করে হেরে খাওয়াইছে টাওয়াইছে। তারপর আস্তে আস্তে দেখলাম আমার টিম দিয়ে পুরো ভরে গেছে গা। এখানে খাদক ভাই, মুডা মামা, তারপরে ফুলটুসি ভাই, কেউ বাদ নেই, প্রচুর মানুষ এখানে বসছিল। এখানে হঠাৎ করে সেরা খাদক ভাই একটা রিয়াকশন দিয়েছে, এটা দেখে আমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়েছিল গা। ভাই জানি কি জানি দেখতে আসলো মোবাইলের মধ্যে। তো যাই হোক, এখানে সবাই বাইরে গেছিলাম একটু গাড়ি নিয়ে সেরা, কারণ হঠাৎ করে সেটা প্ল্যান হয়েছে আমরা আজকে একটা ব্যাট কিনুম, ঠিক আছে? তো ক্রিকেট যখন সবাই খেলে, তো এই একটা ব্যাট কিনুন দরকার। তো আমরা সবাই মিলে সেটা গাড়ি লিয়ে সেরা বাইরে গেছিলাম একটা ব্যাট কিনুনের লিগা। তারপর এখান থেকে গান শুনতে শুনতে আয় পড়লাম একটা একটা জায়গার মধ্যে, ঠিক আছে? এই জায়গাটা কোন জায়গা কেটা চিনতে পারছো একটু নিশ্চয়ই কমেন্ট করে জানাইবা। এটা হচ্ছে ওরিয়েন্ট চৌমুনি, ঠিক আছে? তো ওরিয়েন্ট চৌমুনির মধ্যে গেলাম, কারণ অন্যখানে সবখানে ব্যাটের দোকান বন্ধ আছিল। তো এখান থেকে প্রথমে একটা ব্যাট আমরা নজরে পড়ছে, দেখে সেটা খুবই ভালো লাগছে, প্রাইসটাও ঠিকঠাক ভালোই আসলো। এটা আসলো অ্যাপ্রক্সিমেট 1,500 টাকার মতন, না জানি 1,800 টাকার মতন। তো এই ব্যাটটা দেখতে আসলাম, সবারই পছন্দ হয়েছে, মোটামুটি ভালোই পছন্দ হয়েছে। আর এই ব্যাটটা কিনা সেটা কিন্তু একটা আমরা লোকে কোইন্সিডেন্স হয়েছে, এবার দেখামু মানে একটু এই যে ব্যাটটা কিনছি এত দাম দিয়ে সেরকম ভাবছিলাম কত ম্যাচ খেলুন যাবে আরামসে, তারপরে আসলে প্র্যাকটিক্যাল লাইফে যাই সেটা কিন্তু এটা দেখামো তোমরা লাস্টে দিয়ে, ঠিক আছে? তো এখান থেকে বাড়িতে যাইতেছিলাম, তো বাড়িতে গেছি পরে হঠাৎ করে সেটা মোটা মামাকে চল আমার লগে একটু ঘুরাবি। আমি কই এখান থেকে ঘুরে আমি কই যাবো? 10 মিনিট লাগবো, 10-15 মিনিট বেশি না, জাস্ট শুধু যামু আর আমি কই যাইবা কোন না যাইতাছি শুধু, মানে মোটা মামার অফিসের কাজে লেগা আমার লিয়ে গেছে, ঠিক আছে? আমিও ভাবতেছিলাম যে বাড়ির মধ্যে থেকে সেটা বড়ই 10-15 মিনিট লাগবো যাই, মানে ফুলার কথার ভিতরে কোনো সময় বিশ্বাস করতে নাই। আমার কইছে 10 মিনিট, আমার বাড়ি হইছে খয়েরপুর, ঠিক আছে? খয়েরপুর থেকে আমার প্রথমে লইয়া গেছে গা ভাইয়ে টাইন্না সেরা টাকার ঝোলা, মানে প্রথমে লেগে গেছে জম্পুই জলা, সরি এই যে পেট্রোল পাম্পটা দেখতেছো এটা হইছে জম্পুই জলার এন্ট্রেন্স। ভাই আমার টাইন্না সেরা লেগে গেছে জম্পুই জলা 10 মিনিট কইছে, আমি শুধু পিছনে বই রইছি। 1 ঘন্টা হইছে, 2 ঘন্টা হইছে, 3 ঘন্টা হইছে, যাওই যা জম্পুই জলার থেকে তারপরে গেছে টাকার জলা, টাকার জলার থেকে তারপরে আরো কই জায়গা জানি, মানে আমি জীবনে যে জায়গার মধ্যে লাইফে শুনছিও না এই জায়গার মধ্যে লইয়া গেছে কইতে কোন মানে কত কিলোমিটার ভিতরে যে লইয়া গেছে ভাই কি কমু। এখানে ভিউ কিন্তু খুব সুন্দর আছিল, আর যেহেতু নিয়ে গেছে আর আমি কিছু খাইছিও না, একটু ভালোভাবে একটু চুনা লাগাই দিব। তো এখানে আইসি আইসার এখানে একটু বিরিয়ানি মাংস খাইতেছিলাম ভাই, এটা ছাড়া আর কি আছে কো? এটা দেখা সেরা যে একটা অখন একটা মানে একটা ফেক স্মাইল যে দিছে ভাই, তোমরা বুঝতেছো নি কো? এত ফেক একটা স্মাইল দিছে। আর ভাবছিলাম আইসার একদম সেরাভাবে ক্রিকেট খেলুম। তো প্রথম বল তো ঠিক আছে মারছে ভাই, দ্বিতীয় বল যে সময় মারতে গেছে, দ্বিতীয় বলের মধ্যে আমরার ব্যাটের যে একটা অবস্থা হইছে, নতুন জাস্ট ব্যাটটা যেটা ছিল, দ্বিতীয় বলের মধ্যে বলের বিকি বল দিয়ে সেটা বাড়ি খায়, সেটা একদম পুরো ব্যাট শেষ, পুরা অর্ধেক গেছে গা এটা পুরা। তারপর আমরা সবাই মিলে সেটা তো মাথা খারাপ হয়েছে, আবার গেছি দোকানের মধ্যে, দোকান থেকে যাই সেরা আরেকটা ব্যাট চেঞ্জ করছি। তো তারাও অনেকটা ভালো আসলো, প্রথমে রান্না করতে আসলো, বাট অনেক কিছু কোনের পর অনেক কনভিন্স করার পর তারপর আমরা একটা নতুন একটা ব্যাট দিছে। তারপর এখান থেকে যেহেতু মকর সংক্রান্তি পিঠাটিটা খাই দিব, ঠিক আছে? পিঠাটিটা খাই সেরা যেই সন্ধ্যার সময় হয়েছে তখন আয় পড়ছে আমরা বাড়িতে মধ্যে কীর্তন, ঠিক আছে? তো মকর সংক্রান্তির সময় প্রত্যেক বাড়িতে এরকম ভাবে কীর্তন হয়, মানে লুট হয়, ঠিক আছে? যারে কয় লুট। তো এটার মধ্যে অনেক পোলাপাইন হয়, ম্যাক্সিমাম পোলাপাইন সবাই, তারা দুইজন তো আমার আইসা সবসময় আইসা শুধু অটোগ্রাফ দিতাম। তো তারা আমার এরকম ফাইজলামি করে, তারা আমার পাড়ার বোন দুজন। তো তার লগে ফাইজলামি করলে আমার এখানে কীর্তন চলতে আসলো। সবাই কিন্তু কীর্তন করে, কিন্তু আমরার মতন যে বয়সী ছেলেরা আছে তারা সবাই ওয়েট করে কোন সময় লুটটা দিব। ভাই রে ভাই, লুটের লিগানি মানুষ এত পাগল, আমি তো জানতামই না যে আসলে এত পাগল। তারপরে আমারে কইছে আমার দিদা, মানে আমার দিদন আমার কইতেছে যে এবার লুটটা তুই দে, কেমনে দিবি কিতা দিবি তুই জানোস। তো এখানে যে সামনে থালটা দেখতেছো ওইটা আমিও কনফিউজড হয়ে গেছিলাম কোনটা কিতা করতাম। তো এখান থেকে একটা থালটা উঠাইছি, তারপরে যে সময় আমি লুট দিওন স্টার্ট করছি, ভাই রে ভাই মানুষে পারতেছে না, ফিডাবিট লেগে যেত, মার্ডার করে লাইতো
এমন লাভ দিছে, এমন ধাক্কি লাগছে, সবকিছু লুয়ে সেরা ভাই। আর সব থেকে বেশি লাফালাফি করে যে সময় ওই ফলটল আয়ে বা চিপস আয়ে বা কিছু আয়ে, তখন প্রচন্ড পরিমাণে লাফালাফি হয়। আর এরা তো আমার ঘরের মধ্যে 2-3 জন পইরেও গেছে গা ভাই, মানে এত ধাক্কি হয়েছে, এত মজা হয়েছে। তো যাই হোক, এটা একটা রিচুয়ালস আমরা বাঙালিরা এটা করতেছিলাম। তো এটা করে সেরা একদম রাত্র হয়ে গেছে, আজকে আর সারাদিন আর কিছু করলাম না। তো রাত্র হয়েছে, এখানে পনির তরকারি লইছি, মাংস লইছি, এখানে ইয়ে আসিল, ডিমের ভাজা আসিল, তারপরে আরো লাউটাও আসিল, অনেক কিছু আসিল। তো এটি দিয়ে সেরা আরামসে খাইছি। আর আজকের দিনটারে আমি ইহানে শেষ করছি। তো এটি আসলে আজকে আমার সারাদিনের ভিডিও, তোমরা একটা বেশি মজা পাইছো। যদি মজা লাগে থাকে নিশ্চয়ই লাইক করবা, শেয়ার করবা, ফলো করবা, সাবস্ক্রাইব করবা। আর আমার জানাবে এরকম যে ছোট ইন্ট্রো রাখতেছি, এটা রাখতাম কিনা, কারণ অনেকজনে কইতাছে যে বড় ইন্ট্রো অনেকটা কিনা বড় হয়। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। তো দেখা হইতেছে কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।